শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা দেখছো ট্যুর প্রেরণা সঞ্জয়। আমি আজকে এই ভিডিওতে রাতের দীঘা কেমন লাগে সেই নিয়েই ভিডিও। চলো শুরু করা যাক। আমি দীঘার বিশ্ব বাংলা পার্কের ঠিক যেদিকে 1 নম্বর ঘাট আছে ওল্ড ঘাট, তার এগিয়ে এসে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি হেঁটে। সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমাদের ডান দিকে বিশ্ব বাংলা পার্ক পড়বে। দেখো বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে, এবং এইটা হচ্ছে তার গেট। এটা হচ্ছে গেট নম্বর 1। আমি এখান দিয়ে ঢুকলাম। ঢুকে দেখো সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন সেট করা আছে, এবং তার সঙ্গে বিভিন্ন চাইনিজ কালচার করা আছে। এখানে ড্রাগনের মুখ করা আছে দুদিকে দুটো, এবং এখানে সেটগুলো করা আছে বাইরের মডেলে, এবং বসার জায়গার কোনো অভাব নেই। আমাকে দীঘার বিচে বসতে হবে এর কোনো মানে নেই, আমি যেখানে এখানে এসেও বসতে পারি। এবং সুন্দর করে সাজানো আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, বসার এনাফ স্পেস, এবং বিভিন্ন স্কাল্পচার করে আমাদের যে বঙ্গ কালচার তাকে তুলে ধরা হয়েছে এখানে। দেখো এখানে রবি ঠাকুরের একটা মূর্তি আছে, এবং পাশেই দেখবে এখানে গ্রাম বাংলার বাউলের একটা ছবি তুলে ধরা হয়েছে। আমি যদি এখান থেকে একটু এগিয়ে যাই, সামনেই দেখো স্কুলের মেয়েরা যাচ্ছে, তারপর আছে সবুজ সাথী। সরকারের বিভিন্ন প্রকল্পটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো এত স্পেস আছে যে বসার কোনো অসুবিধাই নেই। আমাকে ওইখানে ভিড়ের মধ্যে বসতে হবে। যারা একা বসে সন্ধ্যেবেলাটা উপভোগ করতে চাও তারা এখানে আসতেই পারো, এবং বিভিন্ন ট্যাবলো করা আছে, বিভিন্ন বসার বহুত স্পেস আছে। আপনি এখানে বসে সন্ধ্যেবেলাটা কাটাতেই পারেন। এবং দেখুন এইখানে যে আমাদের আগেকার বর্ণ পরিচয়ের যেগুলো ছিল অ আ ক খ, সেগুলো তুলে ধরা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এখানে বসার প্রচুর জায়গা আছে, এবং তার সঙ্গে বসে থাকার সঙ্গে সঙ্গে গানও চলছে, রবীন্দ্রসঙ্গীতও চলছে, কিন্তু গানটা শোনাতে পারলাম না, কেন কপিরাইট ক্লেম হয়ে যাবে। তাই এই বিশ্ব বাংলা পার্কে এসে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, এই যে সামনে দেখছো একটা দাবার বোর্ড আছে, এখানে সুন্দর লাইট অ্যান্ড শেডের দারুণ কম্বিনেশনটা ফাইন ইউজ করেছেন এনারা, এবং সাদা কালো গুটি দিয়ে দাবার পুরো বোর্ডটা তুলে ধরেছে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই পার্কে। এবং এখানে তুমি যে কোনো জায়গায় বসে আপনারা সেলফি তুলতেই পারেন, বা ছবি তুলতে পারেন, বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করতে পারেন। সবচেয়ে বড় হচ্ছে এখানে বাচ্চারা যদি থাকে, যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের কিন্তু সন্ধ্যেবেলার ভিড়ের থেকে এইখানে থাকা বেস্ট, কারণ এখানে অনেক স্পেস আছে। সামনে থাকবে বাচ্চা, খেলা করার কোনো অসুবিধা নেই, তারা তাদের মতো খেলা করতে পারে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে, যেখানে বিশ্ব বাংলার লোগো আছে ওই দিকটায়। দেখুন মোটামুটি এইখান থেকেই দোকানপাট বসা শুরু হয়ে গেছে। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ব বাংলা লোগো, বিভিন্ন লাইট চেঞ্জ হচ্ছে তার সামনে, এবং এখান থেকেই বিভিন্ন স্টল বসা শুরু হয়ে গেছে, স্টল আছে এখানে। এবং আমি কিন্তু বিচের ধারটা একটু পরেই যাচ্ছি, বিচের যে ওয়াকিং রোডটা আছে সেখানে। আমি পার্কটা একটুখানি দেখিয়ে নিই, তারপর আমি ওই ধারে যাব। এবং সেখানে দেখবেন, যাক এখন বললাম না, গিয়ে যখন দেখবেন তখন কথা হবে। এখানে আপনারা কিন্তু আপনাদের মতো করে বসতে পারেন। বিভিন্ন দোকান আছে ছোট ছোট, যারা মাটিতে বসে আছে তাদের থেকে কিনতে পারেন কিছু জিনিস। একটু বার্গেনিং করতে হয়, দোকান থেকে একটু সস্তাও হয় এখানে কিনলে। এবং আপনার এখানে বিভিন্ন যে বিশ্ব বাংলা লোগো আছে সেইখানে বিভিন্ন ছবি, সেলফি তুলতে পারেন, বসতে পারেন, নিজেরা নিজেদের প্রিয়জনদের নিয়ে
বিনা ডিস্টার্বে কথা বলতে পারেন, যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর একটা কথা বলি, এখানে সিকিউরিটি দেখলাম খুব ভালো, এটা বলতে হবে। ওই দিকের কোনো মানে সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এইখানে দেখুন কত লোক ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদের মতো করে মাটিতে দেখুন দোকান বসিয়েছে। সামনে গেটের সামনে হচ্ছে ওয়াকিং রোড, তারপর কিন্তু বিচ। আমি বিচটা এখনই যাচ্ছি না, ওয়াকিং রোডে এখনই যাচ্ছি না, আমি আগে পার্কটা দেখে নিই, তারপর আপনাদের দেখুন অলরেডি দেখতেই পাচ্ছেন যে রোডে হাঁটার জায়গা নেই। সবে এটা সন্ধে 7টা বাজে, মোটামুটি এই পরিস্থিতি। এবার রাত বাড়লে আরও ভিড় বাড়বে। মোটামুটি 9টা 9:30 অবধি ভালো ভিড় থাকে। এখানে আমরা বিভিন্ন স্টল আছে, বিভিন্ন লোক আছে, বিভিন্ন রকমের কেনাকাটা জিনিস। কি নেই সেটা আমি বলতে পারবো না, মোটামুটি সব কিছুই আছে। যারা বাচ্চারা আসছেন বা ইয়ং যারা আসছেন তারা বার্গার, মোমো এইসব অর্ডার দিতে পারেন, সেই দোকানগুলো আছে। মাছ ভাজা স্টল নিয়ে তো না বলাই ভালো, প্রচুর আছে। কেনাকাটার জায়গা প্রচুর আছে, বিভিন্ন স্টল আছে, বাচ্চাদের কেনার জন্য প্রচুর জায়গা আছে এবং মোটামুটি প্যাকড আপ ভিড়, এটুকু বলতে পারি। দেখুন এখানে মাইতি কিডিং সেন্টার দেখা যাচ্ছে, যদিও এটা কয়েক বছর আগে খুব প্রচলন ছিল। যেখানেই যেতাম আমরা কিডিংয়ের ওপর আমাদের প্রিয়জনের নাম লিখে নিয়ে আসতাম, সেরকম কিডিং সেন্টার আছে। তারপর এখানে শাকের জিনিস আপনারা কিনতে পারেন, এমনি ব্যাগের দোকান কাউন্টার প্রচুর আছে। ব্যাগের কাউন্টারের পর আপনিও পেয়ে যাবেন ওই যে বললাম শাকের জিনিস, ঘর সাজানোর জিনিস, এইসব জিনিসগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। প্রচুর জিনিস আছে কেনার। আপনারা যে জিনিসই কিনুন না কেন, যেখান থেকেই কিনুন অবশ্যই বার্গেনিং করে নেবেন। চলুন এবারে সমুদ্রের ধারে যাওয়া যাক। আমরা তারপর সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম, বসে দেখুন রাতের সমুদ্র কী সুন্দর লাগে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।